নমস্কার বন্ধুরা, দীপিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজ নিয়ে এসেছি স্পেশাল মশলাসহ ঘুগনির রেসিপি নিয়ে, যা আপনারা পুজোর যে কোনো একদিন বানিয়ে নিতে পারেন। এর সাথে 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 ফুলকো ফুলকো লুচি জাস্ট জমে যাবে। তো বন্ধুরা, এর জন্য আমি প্রথমে 400 গ্রাম বুট নিয়েছি। এটা সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার ভালোভাবে সিদ্ধ করে নেব। এরপর কড়াইতে তেল গরম করে নিয়েছি 100 গ্রাম মতন। তারপর দিয়ে দিলাম হাফ চামচ জিরে ফোড়ন। জিরেটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এর থেকে দারুণ একটা গন্ধ বেরোনোর পর দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর 1 চামচ হলুদ গুঁড়ো। এই দুটো তেলের মধ্যে দিলে ঘুগনির কালারটা খুবই সুন্দর আসে। তো একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো, আদা ও কাঁচা লঙ্কার পেস্ট। এবার টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্টটা ভালোভাবে কষিয়ে নেব। এটা কষাতে কষাতে আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। একটা তাওয়া গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, যেমন দারুচিনি, এলাচ, লবঙ্গ, আর দিয়ে দিলাম একটা তেজপাতা ও একটা শুকনো লঙ্কা। এগুলো একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নেব, কারণ এগুলো ভাজা হতে একটু দেরি হয়। তো এগুলো একটু ভাজার পরে দিয়ে দিলাম 1 চামচ ধনে, 1 চামচ জিরে, 1 চামচ মৌরি। এবার ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে হালকাভাবে একটু ভেজে নেব। বন্ধুরা, এখানে যেন মশলাটা আবার বেশি ভাজা না হয়ে যায়, তাহলে কিন্তু ঘুগনিটা একদমই তেতো হয়ে যাবে। তাই সাবধানে মশলাটা ভাজতে হবে, লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। এটা ভাজা হয়ে গেছে। এবার মিক্সিং জারে আমি পেস্ট করে নেব। এদিকে দেখুন মশলাটার কষানো হয়ে গেছে, এর থেকে তেলও ছেড়েছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো করে রাখা ভাজা মশলার পেস্ট। এটা আপনারা যতটা খুশি দিতে পারেন। আর আমি এখানে কোনো গুঁড়ো মশলা ইউজ করব না, এই ভাজা মশলাটা দিয়েই ঘুগনি করব। এটা খেতে একদমই দোকানের স্বাদে হবে, নিরামিষ ঘুগনি। আপনারা চাইলে এখানে পেঁয়াজ রসুনও ইউজ করতে পারেন। দেখুন বুটগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম। এবার এর মধ্যে বুটগুলো দিয়ে দেবো। দেখুন বুটগুলো একদমই প্রায় সিদ্ধ হয়ে গেছে। বুটগুলো দিয়েও আমি একটু ভালোভাবে মিশিয়ে নেব মশলার সঙ্গে। বুটগুলোকেও একটু কষা কষা করে নেব, তাহলে ঘুগনিটা খেতে আরও সুন্দর হবে। বন্ধুরা, আমি এখানে নারকেল দিয়ে ঘুগনিও রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতন গরম জল। ভালোভাবে এটা মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম 1 চামচ মতন লবণ, আর দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা গুঁড়ো। এবার ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এগুলোকে 10 মিনিট মতন ফুটিয়ে নেব। দেখুন 10 মিনিট পরে একদম ঘুগনিটা রেডি হয়ে গেছে। ঝোলটাও একদমই টেনে এসছে। আর একটু ঝোল ঝোলে রাখলে ভালো হয় ঘুগনির ঝোলটা কিন্তু খেতে দারুণ লাগে। দেখুন ঘুগনিটা একদম রেডি হয়ে গেছে। নামিয়ে নিলেই রেডি হয়ে গেল ঘুগনির রেসিপি। এবার এটাকে নামিয়ে একটা পাত্রে পরিবেশনা করলাম। তো বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, আবার হাজির হব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।